এই পৃথিবী চলছে গণতন্ত্রের দোহাই দিয়া। আমরা মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহর নির্দেশ হলো পৃথিবী চলবে আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, এটা আমাদের বানানো বিধান না। আল্লাহর কোরআন বলছে, আপনি মুসলমান, আপনার কালাম বলছে পৃথিবী চলবে আল্লাহর আইন দিয়া। পৃথিবী চালাচ্ছেন মানব রচিত মতবাদ দিয়া। এর মধ্যে সর্বাগ্রে আপনারা নিয়েছেন ডেমোক্রেসি, গণতন্ত্র। এই গণতন্ত্রের জোয়ার শুরু করছে প্রথমে গ্রিসে। সে বিশাল ইতিহাস, সময় কম। বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে গণতন্ত্রের চর্চা নিয়ে আমাদের গোটা পৃথিবী ব্যস্ত। গণতন্ত্র মানে কি? গণতন্ত্রের সর্বশেষ যে সংজ্ঞাটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা, ডিফিনিশন অব দ্য ডেমোক্রেসি, গণতন্ত্রের সংজ্ঞা যেটা বলেছে আব্রাহাম লিঙ্কন, দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র মানে হলো এমন এক সরকার ব্যবস্থাপনা যা গঠন করবে মানুষ, আর মানুষের বানানো আইন দিয়া ওই রাষ্ট্র পরিচালনা হবে। এটা হলো গণতন্ত্রের মূল কথা। যেটার আরো সহজ করে দিই, সেটা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। জনগণ, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর ডেমোক্রেসি বলে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। এবার আপনি মুসলমান হিসাবে আপনার বিবেকের কাছে আল্লাহর কোরআনের প্রশ্নটুকু রাখলাম, আপনি কি আপনার রবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাকে এক আল্লাহ বিশ্বাস করলেন ক্ষমতার মালিক তাকে মনে করেন, নাকি জনগণকে মনে করেন? আপনার বিবেকের উপর প্রশ্ন। আপনারা তো আমরা কথা বললেই মনে করেন এটা রাজনীতি, এটা কোরআনের নীতি। আজকে আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ করি, নামাজ পড়েন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ করি, সুদ ছাইরা দেন ভাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য বয়ান করি, ভাই মদ খাইয়েন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য বয়ান করি, ভাই বেপরদায় চইলেন না। কিন্তু আপনি যে কুফরি মতবাদ লালন কইরা জাহান্নামে যাচ্ছেন, সে বয়ান যদি আমি আপনাকে না করি, কিয়ামতের ময়দানে কি আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবেন না? আমি তো জানি আপনি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়াবেন। হে আল্লাহ, আমার যে হুজুর, যে আলেম আমাকে সুদ ছাড়ার বয়ান করলো, গুড় ছাড়ার বয়ান করলো, সে আমাকে ধর্ম নিরপেক্ষতা মতবাদ তো শিখালো না, বুঝাইলো না। সে আমাকে ধর্ম নিরপেক্ষতা মতবাদ সম্পর্কে সচেতন করলো না। সে আমাকে জাতীয়তা মতবাদ কি এই সম্পর্কে কোনোদিন বললো না। সে আমাকে ডেমোক্রেসি কি এই সম্পর্কে জানায় নাই। যার কারণে আমি তো এটাকে সঠিক মনে কইরা এই জীবন চালাইছি। এর জন্য আমি জাহান্নামী হব কেন? যদি হতে হয় তো আলেমদেরকে আগে জাহান্নামে নেন। বয়ান শোনার জন্য প্রথমে নিজেদের নিয়তকে খালেস করে নেন। মাহফিল, আলোচনা, বয়ান, কোরআন হাদিসের আলোচনার উদ্দেশ্য কি? এই ওয়াজগুলা দেয়া হয় কেন? ওয়াজের দ্বারা লাভ কি? এই ধরনের হাজারো প্রশ্ন আমাদের সমাজে আছে না নাই? প্রশ্ন যাদের দিলে জাগে, প্রশ্ন যারা করে, এই বিষয়গুলা নিয়ে যারা বিভিন্ন জায়গায় সমালোচনা করে, এরা সবাই মুসলমান কিনা? তো মুসলমানরা যদি প্রশ্ন করে ওয়াজের দ্বারা লাভ কি, তো মুসলমানের কোরআন বলে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা হে নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন মানুষদেরকে, কেননা এই ওয়াজের দ্বারায়, নসিহতের দ্বারায় ঈমানদারের লাভ হয়, ঈমানদার লাভবান হয়। মুসলমান সুয়াল করে, জবাব দেয় মুসলমানের কোরআন। এরপর যদি তার মনোভূত না হয়, তো তার মুসলমানিত্বের ব্যাপারে আমরা আর কিছু বলতে চাই না। এটি তার মুসলমানিত্ব, তার রবের হাওলা করে দিলাম। আমার এই কথার সাথে আপনারা একমত কিনা? কোন ব্যক্তির মুসলমানিত্বের হিসাব নেয়ার জিম্মাদারি আমার না। কোন ব্যক্তির মুসলমানিত্বের হিসাব নেয়ার জিম্মাদারি আপনাদের কারো না।
আমার মুসলমানিত্বের হিসাব নেবেন আমার রব, আপনার মুসলমানিত্বের হিসাব নেবেন আপনার রব। স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর নবীর অতি প্রিয় একজন ব্যক্তি ছিলেন, অতি মায়ার একজন ব্যক্তি ছিলেন কাফের। ওই লোকটা নবীজির জন্য অনেক করেছেন, এই জন্য নবীজি ওনার প্রতি খুব দুর্বল ছিলেন। ওই লোকটা নবীজিকে লালন পালন করছেন, মায়া করছেন, কোলে পিঠে নিয়ে খাওয়াইছেন, এবং নবীজির ধর্ম প্রচারের ক্ষেত্রে ওই লোকটা ঘোষণা দিয়েছেন তৎকালীন সময়ের আরবে, হে আরবের মানুষ, মুহাম্মাদের কালিমা তোমরা গ্রহণ করো আর না করো, তার দাওয়াতের পথে কেউ বাধা হয়ে দাওয়া দাঁড়ানোর দুঃসাহস করো না, এবং তার দিকে আঙ্গুল তুলবে, তার দিকে চোখ রাঙাবে এমন কোন লোক এই দুঃসাহস কইরো না। আমি যতদিন বেঁচে থাকি মুহাম্মাদের দিকে রাঙানো চোখকে উপড়িয়ে ফেলবো, মুহাম্মাদের দিকে মেলা আঙ্গুলটা ভেঙে ফেলবো। সেই লোকটা ঈমানদার না, কাফের। ওই লোকটার নাম হইলেন আবু তালিব, নবীজির চাচা। যখন মৃত্যুসজ্জা অবস্থায় নবীজি পাগল পারা হয়ে গেছে, আমার এই চাচা আমার জন্য এত করছে, ওগো চাচা যান, একবারের জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটুকু মন প্রাণে উচ্চারণ করেন। উনি উচ্চারণ করে না, নবীজির পেরেশান আর হতাশ। তখন আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছেন যে, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েতের চাবিকাঠি রবের হাতে, তিনি যাকে চায় তাকে হেদায়েত দিবেন। এ কারণে যে লোকটা প্রশ্ন করে তার প্রশ্নের জবাব কোরআন দেয়, কোরআন দেয়া প্রশ্নের জবাবে যদি সে সন্তুষ্ট না হয়, আমার আপনার করার কিছু আছে? কিচ্ছু করার নাই। তো এই ওয়াজ নসিহতের দ্বারায় মুমিনের লাভ হয়। আল্লাহ যে কোরআনে বলছে কি লাভ হয়। ওয়াজের মধ্যে দুই ধরনের আলোচনা আপনারা শুনেন। এক আলোচনা এমন যেটা আপনি আগেও জানেন, আরেক আলোচনা এমন যেটা আপনি আগে কখনো শুনেন নাই। এলেমের ঘাটতির কারণে না জানা অনেক কথা আমরা নতুন করে শুনি কিনা, আবার এমন বহু কথা হয় যেটা আপনি বারবার শুনছেন। বারবার শোনা কথাটার উপর আপনার আমল হচ্ছে অথবা হচ্ছে না, খেয়াল করেন কথা। যেই কথাটা আপনি বারবার শুনছেন, এই কথার উপর হয় আপনার আমল আছে অথবা নাই। তো যাদের আমল আছে, বারবার শোনা কথার দ্বারা লাভ হইল, তার আমলটা আর ছুটে না। যার আমল নাই ওই কথার উপর, বারবার বলার দ্বারা সে আমলের উপর উদ্বুদ্ধ হয়। কারণ আল্লাহর কোরআন বলছে ইমানদারের লাভ হয়, এটা তো লাভ থেকে খালি হইতে পারেই না। আরেকটা হইল এমন আলোচনা হয় যেটা আপনি আগে কখনো শুনেন নাই। আলোচনাটা প্রথম শোনার কারণে আপনার দিলে আফসোস জাগে, না জানার কারণে তো আমি অপরাধ করেছি, তখন তওবা করার সুযোগ হয়। আর নতুন করে জানা বিষয়টার উপর আমল করার স্পৃহা জাগে। তাহলে ওয়াজের সংক্ষিপ্ত প্রয়োজনীয়তা আল্লাহর কোরআনের তরজুমাটা বলছি। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা ঠকছি না জিতছি? মনে প্রাণে বলতে হবে। আমরা অনেক সময় ঠেকায় পড়ে বহু কাজ করি। বাজারে ঘুরলে মানুষ কি বলবে, এই জন্য একটু বয়ানে বসছি। কিন্তু না, আমরা যত সময় এই মজলিসে আছি, অতটুকু সময় নিয়ে আরশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এই মজলিস সম্পর্কে গর্ব করেন। এ কারণে আমরা সফল, আমরা কামিয়াব, আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা বয়ানে আসতে পেরেছি।
যেই আলোচনাটুকু করা হবে ওই আলোচনার যে অংশটা আমার আগে জানা আছে, আমল থাকলে শুকরিয়া আদায় করব, আমল না থাকলে আমল করার চেষ্টা করব। আলোচনার যে অংশ জীবনে প্রথম শুনছেন মনে হয়, অতীতের ভুলের উপর তওবা কইরা আলোচনার অংশের উপর আগামী জীবন চালাবো, এই প্রতিজ্ঞা নিয়ে বয়ান শোনার চেষ্টা করবেন। তাইলে আপনি একটা বয়ান শুনবেন, আপনার জীবনের মোড় পরিবর্তন হবে। একটা বয়ান শুনবেন, জীবনের মোড় পরিবর্তন হবে। হাজার বয়ান আমরা শুনি, কিন্তু বয়ান শোনার আগে যে, বয়ান শোনার পরেও সে। এ জীবনে কতবার সুদের বিরুদ্ধে বয়ান শুনছেন, সুদ ছাড়তে পারেন নাই। বয়ান শোনার আগে যে, শোনার পরেও সে। কেন জানেন? কারণ হলো আমরা হেদায়েতের আশায় খুব আগ্রহ সহকারে বয়ান শোনার চেষ্টা করি না। যতদিন পর্যন্ত নিজের প্রচেষ্টা না থাকবে নিজেকে পরিবর্তন করার, ততদিন পর্যন্ত আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। সাইকেল চালানো শিখতে যায় যে ছেলেটা, তার যদি শিখার আগ্রহ না থাকে, কেউ তারে সাইকেল চালানো শিখাইতে পারবে? গাছে উঠতে যাইলে যে লোকটা গাছে উঠা শিখতে চায়, সে যদি মনে করে আমি গাছে উঠা শিখবো না, আপনি তারে উঠাইতে পারবেন? পৃথিবীর একটা গাছে উঠতে যদি চেষ্টা লাগে, সাধারণ সাইকেল চালানো শিখতে যদি চেষ্টা লাগে, জীবনের পরিবর্তনের জন্য বিনা চেষ্টায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, ভাবছি আমি তো বড় মুসলমান, জান্নাত আমার জন্য সাজানো হচ্ছে, আর আমার মৃত্যুর পরে ইমামরা জানাজা দিবে আর এক খতম কোরআন শরীফ পড়বে আর আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমরা তো এই আশা নিয়েই আছি, কোনো চেষ্টা নাই, ফিকির নাই। দিল দেমাগকে কোন পথে চালাচ্ছি, কোন দিকে যাচ্ছি, এই ফিকিরটা নিয়ে কাজ করি না। ও প্রিয় ভাই, আপনারা যারা এখানে আছেন মুসলমান, মুসলমান হওয়ার কারণে আপনি খুশি না বেজার? মুসলমানের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। এক হইল কিতাব, আরেকটা হইল রিজাল। যেটাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন। আরেকটা হইল রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ, ব্যক্তি তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন মুসলমান যদি দুনিয়াতে মুসলমান হয়ে বাঁচতে চায়, কবরে মুসলমান হয়ে উঠতে চায়, হাসরের ময়দানে মুসলমান পরিচয় দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তার জীবনে কোরআন এবং সুন্নাহর বিকল্প কোনো পথ, কোনো মত, কোনো আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আপনি যদি মনে করেন আমি দুনিয়াতে মুসলমান হিসাবে বাঁচতে চাই, কবরে আমার মুসলমানিত্বের প্রয়োজন নেই, আখিরাতের জীবনে আমার মুসলমানিত্বের প্রয়োজন নেই, তাহলে আপনার জীবনে কোরআন সুন্নাহ থাকুক আর না থাকুক, শুধু পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধনে জাতীয়তা মুসলিম শব্দটা লিখলেই যথেষ্ট। আমার কথা আপনারা বুঝছেন কিনা? দুনিয়াতে আপনাকে কেউ মুসলমান হিসাবে জানার জন্য প্রয়োজন আপনার জাতীয়তা কি? পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এনআইডিতে লেখা আছে মুসলিম, তো আপনি মুসলমান। আপনার নামের শুরুতে মুহাম্মদ লেখা আছে, তো আপনি মুসলমান। কিন্তু আপনি যদি মনে করেন না আমি কবরেও মুসলমান হিসাবে উঠতে চাই, আমি হাসরের ময়দানেও মুসলমান হিসাবে নবীজির দলে যেতে চাই, তাহলে কোরআন সুন্নাহ হতে হবে আপনার জীবনের সর্বসময়ের সঙ্গী। কথা কি আমার বুঝছেন? এবার আসেন কোরআন, যেটা আমরা মুসলমান হিসাবে, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন। কোরআন কি বলে মুসলমানকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোরআন বলে হে ঈমানদারেরা, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বিশ্বাস করে মুমিন হয়েছ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদের কাজ হলো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। আচ্ছা ঈমানদার আমরা এখানে যারা আছি, আমরা যাকে বাবা মনে করি, আমার বাবা, আপনার বাবা, কে কে আছেন যে আপনার বাবারে আপনি অর্ধেক বাবা মনে করেন? কেউ আছে? উনি আমার বাবা,
এই কথার মধ্যে 100% লিগ্যালিটি, রিয়ালিটি, সঠিকতা আছে না নাই? মুখে যেটা দিল সেটা তো বাবার তো বাবাই মনে করি। ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনলাম, মুসলমান হইলাম, এটা কি 100% হইল কি হইল না? হিসাবে 100% না। তা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে পুরা পুরা প্রবেশ করো। এখানে একটা প্রশ্ন জাগে, রব আমারে আপনি ঈমানদার বলে সম্বোধন করলেন, পরে আবার কেন বলতেছেন পুরা পুরা ইসলামে প্রবেশ করতে? ইসলামে প্রবেশ কইরেই তো আমি ঈমানদার আর মুসলমান হইলাম। তো আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পরের অংশে একটা কথা বুঝায় যে তোমরা যারা ঈমানদার, ঈমান গ্রহণ করার পরে তোমাদেরকে শয়তান পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে নিষেধ করবে। আয়াতের মর্মটা আপনারা বুঝছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তো ঈমানদার মানে মুসলমান, তো ইসলাম মানে দেখেই তো মুসলমান। আল্লাহ বলেন না ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কেন এই কথা বলেন? পরে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ কইরো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের এই অংশটা বুঝায় ঈমানদার পূর্ণাঙ্গ ইসলাম মানার পথে শয়তান তার বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ সতর্ক করতেছেন তুমি ঈমানদার হইলেও পূর্ণ ইসলাম মানার পথে তোমার দুনিয়াতে অনেক বাধা আসবে। এই বাধাগুলা দিবে কে? এই বাধা দিবে শয়তান। বুঝছেন তো কথা? এখন আল্লাহ সতর্ক করতেছেন, দেখো তুমি শয়তানের পাল্লায় পড়ো না, তুমি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এখন আমরা যারা ঈমানদার, আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম না, কিয়ামতের ময়দানে আমি আদা মুসলমান হিসেবে কবরে উঠলাম, হাসরের ময়দানে উঠলাম, উঠা যদি বলি আল্লাহ আমি তো ঈমানদার, পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারি নাই শয়তানের কারণে, তো আল্লাহ বলবেন তোমাকে তো আমি সতর্ক তখনই করেছি, করছে কিনা? তোমাকে সতর্ক করেছি, তুমি সেই সতর্কতায় কান দেও নাই কেন? সতর্কতায় কান না দেওয়ার কারণে তুমি আজকে জাহান্নামী হয়েছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ইসলাম হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা ইসলামটাকে ভাবছি কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে নিছি ইসলামকে। এই সীমাবদ্ধতা মানে আমরা মনে করি নামাজ পড়ছি তো আমি মুসলমান, ধনী লোক হজ করলে সে মুসলমান হয়, ধনীরা যাকাত দিলে সে মুসলমান থাকে, মাহে রমজান আসতেছে রোজা রাখবো, আমার মুসলমানিত্বের জন্য এতটুকুই যথেষ্ট। এটা আমরা মনে করি কি করি না? আল্লাহ তাআলা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা বলে কি বুঝাইতে চাইতেছেন? ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা মানে হইল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া সকল বিধানকে তুমি তোমার জীবনে গ্রহণ করে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জীবনের প্রত্যেকটা বিষয়কে তুমি গ্রহণ করে নাও। হে ঈমানদারেরা, কোরআনের সকল বিধানকে তুমি গ্রহণ করতে হবে, এটা তোমার ঈমানদারিত্বের দাবি। হে ঈমানদারেরা, নববীর সকল জীবনের সকল আদর্শকে তোমার জীবনে গ্রহণ করতে হবে, এটা তোমার ঈমানের দাবি। তুমি ঈমানের দাবিদার হইয়া যদি কোরআনের সকল বিধানকে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনকে তোমার মুসলমানিত্বের ভিতরে না আনো, তুমি যদি ঈমানের দাবিদার হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জীবনের সমস্ত আদর্শকে তোমার জীবনে গ্রহণ করতে না পারো, মনে রাখো তুমি নামে মুসলমান হলেও আল্লাহর আদালতে, আল্লাহর দপ্তরে মুসলমানিত্বের খাতায় তোমার নাম থাকবে না। এই কথা আমি বলি নাই, এই কথাও মুসলমানের কোরআন বলে। কি বলে? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায,
আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে দুনিয়ার মানুষ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু অংশের উপর ঈমান আনবা, ওয়া তাকফুরুনা বিবাজ, আবার কিছু অংশকে অস্বীকার করবা, কিছু অংশ মানবা না, তা হতে পারে না। যে ব্যক্তি কোরআনের কিছু অংশের উপর ঈমান আনে, কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, রব্বুল আলামিন বলে তার জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তার আখিরাত শুধু ধ্বংসই তা নয়, বরং আখিরাতে তার জন্য রয়েছে কঠিনতর শাস্তি। কোরআনের বিধান নামাজ মানি, কোরআনের বিধান হজ মানি, কোরআনের বিধান যাকাত মানি, কোরআনের বিধান পর্দা মানি না, মানেননি। কোরআনের বিধান আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, মানেননি। তাহলে কোরআনের বিধান নামাজ মানলেন, কোরআনের বিধান হজ মানলেন, কোরআনের বিধান যাকাত মানলেন, কোরআনের বিধান রমজানের রোজা মানলেন, কোরআনের বিধান আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, কয় তো হুজুর রাজনীতি ঢুকাই দিছে। বুঝেন নাই কথা? এটা মুসলমানরা বলতেছেন, আপনারা যারা মুসলমান, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলে। যেই কোরআন আপনারও কোরআন, যেই কোরআন আমার কোরআন, যেই কোরআন গোটা পৃথিবীর 200 কোটি মানুষের কোরআন। কোরআন কি বলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবীতে রাজত্ব চলবে, হুকুমত চলবে, আইন চলবে একমাত্র আল্লাহ। আপনার কোরআন বলে আইন চলবে আল্লাহর, আপনি আমাকে রাজনীতি বলছেন কেন? আপনি কোরআনের আয়াত মুছে দেন, যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে তো আমার করার কিচ্ছু নাই। আমরা তো সেরেফ আপনাদেরকে শোনানোর জিম্মাদার, আমরা তো সেরেফ আপনাদেরকে দাওয়াত দেওয়ার জিম্মাদার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেন তুমি জানো তো তোমার একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। মান কাতামাল ইলমা, তোমাদের মধ্যে জানা লোকগুলো যদি ইলমকে গোপন রাখে, তো কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যেতে হবে। উলজিমা বিহি ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিনান নার, জাহান্নামের শিকড় দিয়া তারে বেঁধে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তা আমরা যারা আলেম, আমাদের জিম্মাদারি হলো আপনার কোরআন থেকে আপনাকে বলা। আপনার কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ আপনার কোরআনে আবার আরেক কথা বলে, কয় শুনো, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে আমার খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা কইরা তোমাদের দুনিয়ার জীবন চালানোর জন্য। আমরা দুনিয়াতে আসছি খেলাফত প্রতিষ্ঠার জন্য। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার মালিক কে? আল্লাহর কোরআন বলে, যেই কোরআন আপনারও কোরআন, যেই কোরআন আমারও কোরআন, সেই কোরআন বলে কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলেন আল্লাহুম্মা, ওগো আল্লাহ, মালিকাল মুলক, গোটা রাজত্বের মালিক আপনি। গোটা রাজত্বের মালিক কে? লিল্লাহিস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান এবং জমিন। এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, পৃথিবীর সবার মালিক আল্লাহ। আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন, আনাল মালিক, আমি হইলাম রাজা, মালিকুল মুলুক, গোটা দুনিয়ার রাজা বাদশাদের বাদশা হইলাম আমি। তাহলে দুনিয়ার জমিন আল্লাহর। আল্লাহ বলেন ইনিল হুকমু, জমিন যেহেতু আমার, আইন চলবে আমার, ইল্লা লিল্লাহ, আমার আইন ছাড়া কারো আইন চলবে না। এটা কার বিধান? এই পর্যন্ত, এতটুকু সময় পর্যন্ত আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি কোরআনের আয়াত থেকে বলছি কিনা বলেন? বলছি তো। এ ব্যাপারে আপনাদের কারো যদি সামান্যতম সন্দেহ জাগে আমার কথার উপর, কোরআনের উপর না, তাইলে আপনি কোরআন খুলে এই আয়াতগুলো দেখে নিন, আমি আপনাকে দেখাইয়া দিন। অথবা আমি যে আয়াতগুলো বলছি
বেশি আয়াত বলি নাই, একটা আয়াত বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আরেকটি আয়াত বলেছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরেকটি আয়াত বলেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই তিনটা আয়াত কোরআনে আছে না নাই এটা আপনি শিওর হবেন। আরেকটি আয়াত বলেছি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই চার আয়াত চার জায়গায়। আরেকটি আয়াত বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পাঁচটা আয়াতে পাঁচ জায়গার নির্যাস কথা হলো গোটা দুনিয়াতে আমরা মুসলমান হিসাবে চলতে হলে আল্লাহর কোরআনের সব আমাদেরকে মানতে হবে। এবং এটা বুঝেছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন এটা নিছক কোনো রাজনীতি না, এটা ঈমানদারের জিম্মাদারি। এটা আপনাদের সকলের বুঝে আসছে তো? এবার আসেন আমাদের পৃথিবীর অবস্থা। এই গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। কত? একটু কথা বলতে হবে আমার সাথে, বুঝতে হবে, বয়ান বুঝতে হবে। গোটা পৃথিবীতে বসবাস করে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন ধর্মে বিভক্ত। যত দল, যত মত, যত ধর্ম আছে এর মধ্যে একটা ধর্ম হইল ইসলাম। একটা ধর্ম কি? এবার রব বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্মই থাকুক না কেন, কোরআন বলে, আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। তাহলে কোরআন দ্বারায় আমরা বুঝলাম ইসলাম ছাড়া যত ধর্ম আছে সকল ধর্ম বানাওয়াট, সকল ধর্ম বাতিল, সকল ধর্ম গোমরা, সকল ধর্ম পথভ্রষ্ট। এটা মুসলমান হিসাবে আমাদের ঈমান। কিন্তু ওই ধর্মের লোকেরাও পৃথিবীতে বসবাস করার অধিকার রাখে যতটুকু বসবাস আমরা করার অধিকার রাখি, সেটা ভিন্ন কথা। 800 কোটি মানুষের মধ্যে মুসলমান ছাড়া অন্য যত মানুষ আছে তাদের সংখ্যা 600 কোটিরও বেশি। কত কোটি? 600 কোটি অন্য ধর্ম, তাদেরকে এক কথায় আমরা অমুসলিম বলি। পৃথিবীর 600 কোটি অমুসলিমের ঐক্যবদ্ধভাবে একক শত্রু হইল মুসলমান। ওই 600 কোটি মানুষের কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ শিখ, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ সনাতনী, কেউ নাস্তিক, বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের লোক আছে, কিন্তু তারা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা সবাই এক ব্যাপারে ঐক্যমত যে পৃথিবীর মধ্যে আমাদের শত্রু হইল মুসলমান। এটার উদাহরণ দিই আমি আপনাদেরকে। ইসরায়েল বোম মারতেছে কার উপর? মুসলমানের উপর, অথচ ইসরায়েলের তারা হইল ইহুদি। চীনের উইগুরুতে তারা নির্যাতন করতেছে মুসলমানদেরকে, অথচ চীনের অধিকাংশ মানুষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। ভারতের কাশ্মীরে, ভারতের বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে, অথচ ভারতের অধিকাংশ মানুষ হইল সনাতনী বা হিন্দু। 3টা রাষ্ট্রের কথা বললাম, আমার সময় কম এই জন্য আমি বিস্তারিত বলছি না। 3 রাষ্ট্রের খেয়াল করেন আপনি। ইসরায়েলি সেই ইহুদিদের শত্রু মুসলমান, চীনের সেই বৌদ্ধদের শত্রু মুসলমান, ভারতের সেই হিন্দু বা সনাতনদের শত্রু মুসলমান। তার মানে তারা 3 দেশের 3 ধর্মীয় লোক কিন্তু শত্রু বানায় নিছে একটাকে, যেটা হলো মুসলমান। এই কথাটা আপনারা বুঝছেন তো? এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? যে গোটা দুনিয়াতে সকল অমুসলিম একমাত্র তাদের দুনিয়াতে বাধা মনে করে, দুনিয়াতে শত্রু মনে করে মুসলমানদেরকে। আমরা মুসলমানরা শত্রু মিত্রই চিনলাম না। আমরা হতভাগা কপাল পোড়া জাতি। আমরা জানি না কে আমার দুশ্মন, কে আমার বন্ধু। বন্ধু আর দুশ্মনদের তফাৎ না বুঝার কারণে আজকে গোটা দুনিয়ার মুসলমান নির্যাতিত। মুসলমান যদি বুঝতো আমেরিকা আমার বন্ধু না, মুসলমান যদি বুঝতো ভারত আমার বন্ধু না, মুসলমান যদি বুঝতো চায়না রাশিয়া আমার বন্ধু না, আমার ক্ষমতার জন্য আমি তাদেরকে বন্ধু বানালাম,
কিন্তু প্রকারান্তরে এরা মৌলিকভাবে মুসলমান বিদ্বেষী, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার পায়ে তারা গোটা বিশ্বের 600 কোটি কাফেররা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি কইরা ইসলামকে পৃথিবী থেকে ধূলিসাৎ কইরা দেওয়ার যত ষড়যন্ত্র সব তারা চালিয়ে যায়। এটা কি এই যুগে আইসা চালাইছে? 1000 বছর আগের ইতিহাস যদি পড়েন, আমাদের দুর্ভাগ্য আর একটা ব্যাপার, সেটা হলো মুসলিম জাতি হিসাবে আমরা পড়াশোনা করি না, ইতিহাস জানি না, জানার চেষ্টাও করি না। আজকে গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্র, এর মধ্যে 56টা হইল মুসলিম রাষ্ট্র। তার মধ্যে ওই রাষ্ট্রগুলার সাংবিধানিকভাবে সংবিধানে অনুমতিপ্রাপ্ত রাষ্ট্র ধর্ম হইল ইসলাম। পৃথিবীতে 25টা রাষ্ট্রের সংবিধানে লেখা রাষ্ট্র ধর্ম ইসলাম। এর মধ্যে একটা হলো বাংলাদেশ। বাংলাদেশে 2011-র আগেও রাষ্ট্রধর্ম ইসলাম ছিল। 2011-তে আওয়ামী লীগ আইসা সেটাকে ধর্মনিরপেক্ষতা মতবাদ, রাষ্ট্রধর্ম ধর্মনিরপেক্ষতা মতবাদ দিয়েছে। এটা নিয়েও আপনাদের কোনো টেনশন নাই, আন্দোলন করতে হয় আমাদেরকে। কারণ আমরা যারা আলেম আমরা ঠেকেছি, আপনারা যারা আলেম না আপনারা ঠকেছেন। ঠেকা আর ঠকা এক নয়। আপনি ঠকে গেলেন কারণ আপনি ইলম থেকে বঞ্চিত হইয়া আল্লাহর বহু বিধানকে আপনি অমান্য করছেন। আর আমরা ইলম পাওয়ার কারণে আমরা ঠেকছি এটা যে হ্যাঁ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হবে, আমি বসে থাকতে পারি না, আমাকে কথা বলতে হয়, এটা আমার জিম্মাদারি, আমি ঠেকে গেলাম। কিন্তু এই ঠেকা আমাদেরকে আখিরাতের জীবনে ইনশাআল্লাহ জান্নাতের পথ উন্মুক্ত করে দিচ্ছে। আপনারা যারা আলেম না আপনাদের জিম্মাদারি হইল ইলম অর্জন করতে পারেন নাই, এ কারণে তো আফসোস থাকবে। কিন্তু আপনার আরেকটা পথ আছে। আপনার নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনিল খামিসাতা ফাতাহুলিকু। আল্লাহর নবী বলেন, হয় আলেম হও, আলেম হইতে পারো নাই তো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, ছাত্র হতে পারো নাই মুস্তামিআন, আলেমরা কি বলে তা শুনো, তাও সম্ভব হয় না। মুহিব্বান, আলেমদের মুহাব্বত করো, তাদের সহযোগী হও। এই চারের বাহিরে যাইও না, যদি যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা আপনার নবীর কথা, আমার নবীর কথা, সাইয়্যিদুল মুরসালিনের কথা। আমরা মনে করি বহু কথা ওলামায়ে কেরামরা বলে। কোন ওলামায়ে কেরাম মৌলিক কোন কথা নিজ থেকে বানায়া বলে না। আমাদের বুঝার অভাব। কারণ আমাকে ইসলামের পথে পুরো শয়তান, এটা আল্লাহ কোরআন বলছে। এখন শয়তানের আবার দুই প্রকার, এক হলো মানুষরূপী শয়তান, আর একটা হলো জিন শয়তান। এক শয়তান আমরা দেখি, আর এক শয়তান আমরা দেখি না। মানুষরূপী শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ বলেন এই তোমাদের দিলে ওয়াসওয়াসা দেয় শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা মানুষরূপীও এক শ্রেণী আছে, আবার জিন্নাতের মধ্যে এক শ্রেণী আছে। মানুষরূপী শয়তান তোমার দিলে ওয়াসওয়াসাটা কিভাবে দেবে? এরে হুজুরেরা বহু কথা কয়, এভাবে কি জীবন চালানো যায়? তো আপনিও কোন কথা তো ঠিক, এটা তো কঠিন, বাদ দে, হুজুরের কথা শুনছি, এটা অনুযায়ী আমল করা যাবে না। এটাও আল্লাহ কোরআন বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষদের এক শ্রেণী থাকবে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সে তার স্বার্থে দিচ্ছে, অথবা না জেনে দিচ্ছে, অথবা না বুঝে দিচ্ছে, কিন্তু আপনাকে ধ্বংসের জন্য সে কাজ করছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইসলামের পথে পূর্ণাঙ্গ দাবিত হওয়ার ক্ষেত্রে তোমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে শয়তান। শয়তানের মিশন কি? আমরা গোটা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা যেটা চলছে বর্তমান বিশ্বে, এই রাষ্ট্র ব্যবস্থার 56টা রাষ্ট্র মুসলিম, 25টা রাষ্ট্রে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত। আচ্ছা বলেন তো, ইসলাম রাষ্ট্র ধর্মে আপনার সংবিধানে লেখা আছে একটা সংবিধান, এই সংবিধানে লেখা বাংলাদেশ এই দেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। এটা আপনার সংবিধান। প্রথমে আপনার মনটাকে ওই সংবিধানের গ্রহণযোগ্যতা আনার জন্য আপনার কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। কেন? কারণ এই সংবিধান আমার ইসলামকে তার রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছে।
বলেন তো দেখি, যদি সংবিধানে এই কথা লেখা থাকে রাষ্ট্রধর্ম ইসলাম না, তাহলে আপনারা কে কে কাফের হয়ে যাবেন? কেউ কি কাফের হইবেন? যে দেশের রাষ্ট্রধর্মের সংবিধানে ইসলাম লেখা নাই, আমি আর মুসলমান থাকবো না। কেউ এ পর্যন্ত মুসলমানিত্ব ছাড়ছে? আওয়ামী লীগের শাসন আমলে যে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দিয়েছে, কেউ কি কাফের হয়ে গেছে? বলছে নিজে যে দেশের সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম নাই, আমি ওই দেশে আর মুসলমান হইয়া থাকতে চাই না। আপনার রাষ্ট্রধর্মের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এটা লেখার আগেও 92% মুসলমান, রাষ্ট্রধর্মের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এটা লেখার পরেও 92% মুসলমান। হ্যাঁ, লেখার দ্বারায় এটা হলো যে আমার সংবিধান আমার রাষ্ট্রকে রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে দিয়েছে। আরে আপনার এই বানানো সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও রবের কি, রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলেও রবের কি? ওই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম লেখাইয়া এবার আপনি অনুচ্ছেদ করতেছেন, মদের লাইসেন্স দিয়া মদকে অনুমোদন করতেছেন। যেই সংবিধানের প্রথম পাতায় রাষ্ট্রধর্ম ইসলাম লেখা, সেই সংবিধানের অনুচ্ছেদে মদকে বৈধ দেয়া হয়। এবার বলেন তো এই সংবিধান দ্বারা রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার উপকারিতা কি হলো? বুঝেন বুঝেন এখানে আপনারা অনেকেই আছেন বিভিন্ন দলের, আমার মাইকের আওয়াজ যেখানে যায় বিভিন্ন দলের। আমি মুসলমানদেরকে বলছি, আমি দলের কথা বলছি না। ও মুসলমান, সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানের অনুচ্ছেদে মদ হালাল, সংবিধানের অনুচ্ছেদে পতিতালয়ের লাইসেন্স দিয়া জেনা করার অনুমোদন দিয়েছে। সেই সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে ইসলামের লাভ কি আর বলেন? সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম, সেই সংবিধানে অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক কইরা দেয়া হলো, ব্যাংকগুলোকে সুদ ভিত্তিক পরিচালনার অনুমতি দেয়া হলো। তো সেই ধর্মে সেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বলে 92% মুসলমানের আই ওয়াশটুকু করা হয়েছে যে তোমরা শান্ত থাকো, তোমাদের ইসলামকে আমরা আমাদের সংবিধানে লিখে দিছি। আর আমরা মুসলমান পাগলের দল, আমরা ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমরা লাফাইতেছি আর খুশিতে আত্মহারা। সংবিধান হয়ে চালায় আওয়ামী লীগ, না হয়ে চালায় বিএনপি। আওয়ামী লীগে যখন চালায় তখন তাদের পেট পুরায়, বিএনপি যখন চালায় তখন তাদের পেট পুরায়। আর আমরা দোকানে বৈশা খাই নিজের বাবার অথবা নিজের ছেলের, আর 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো লাপাইতে আছি। ইসলাম আছে, ইসলাম আছে মনে করে চিল্লাইতেছি। তাহলে পৃথিবীতে যেই রাষ্ট্রগুলাতে রাষ্ট্রধর্ম ইসলাম লেখা, পতিতালয়ের লাইসেন্স আছে, মদের লাইসেন্স আছে, সুদের লাইসেন্স আছে, বেপরদায় চলা উন্মুক্ত, নারীরা স্বাধীনভাবে অর্ধুলঙ্গ হয়ে চলক, বোরকাহীন জিন্দিগি চলক, কোনো অসুবিধা নাই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে ঘুরবে, কোনো সমস্যা নাই। বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কোনো অসুবিধা নাই। নবীজিকে গালি দিবে, সমস্যা নাই। এটা তার ব্যক্তি স্বাধীনতা, এটা তার সাংবিধানিক অধিকার। এই রাষ্ট্রগুলার সাংবিধানিক অধিকার যদি এটা হয়, সেই রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার দ্বারায় আপনারা খুশি? তো খুশি? তো পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন মতাদর্শে চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডেমোক্রেসি বা গণতন্ত্রবাদ। গণতন্ত্র দিয়া পৃথিবী পরিচালিত হচ্ছে। গণতন্ত্রের দোহাই দিয়া স্বৈরতন্ত্র পরিচালিত হয়, একক প্রভাব বিস্তার কইরা সেই তন্ত্র পরিচালিত হয়। কিন্তু গণতন্ত্র যেই পৃথিবী চলছে গণতন্ত্রের দোহাই দিয়া, আমরা মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহর নির্দেশ হলো পৃথিবী চলবে আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, এটা আমাদের বানানো বিধান না। আল্লাহর কোরআন বলছে, আপনি মুসলমান, আপনার কালাম বলছে পৃথিবী চলবে আল্লাহর আইন দিয়া। পৃথিবী চালাচ্ছেন মানব রচিত মতবাদ দিয়া। এর মধ্যে সর্বাগ্রে আপনারা নিয়েছেন ডেমোক্রেসি, গণতন্ত্র। এই গণতন্ত্রের জোয়ার শুরু করছে প্রথমে গ্রিসে। সে বিশাল ইতিহাস, সময় কম। বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে গণতন্ত্রের চর্চা নিয়ে আমাদের গোটা পৃথিবী ব্যস্ত। গণতন্ত্র মানে কি? গণতন্ত্রের সর্বশেষ যেই সংজ্ঞাটা আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্রের কথা আমরা বলি,
আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা, ডিফিনিশন অব দ্য ডেমোক্রেসি, গণতন্ত্রের সংজ্ঞা যেটা বলেছে আব্রাহাম লিঙ্কন, দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র মানে হলো এমন এক সরকার ব্যবস্থাপনা যা গঠন করবে মানুষ, আর মানুষের বানানো আইন দিয়া ওই রাষ্ট্র পরিচালনা হবে। এটা হলো গণতন্ত্রের মূল কথা। যেটার আরো সহজ করে দিই, সেটা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। জনগণ, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর ডেমোক্রেসি বলে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। এবার আপনি মুসলমান হিসাবে আপনার বিবেকের কাছে আল্লাহর কোরআনের প্রশ্নটুকু রাখলাম, আপনি কি আপনার রবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাকে এক আল্লাহ বিশ্বাস করলেন ক্ষমতার মালিক তাকে মনে করেন নাকি জনগণকে মনে করেন? আপনার বিবেকের উপর প্রশ্ন। আপনারা তো আমরা কথা বললেই মনে করেন এটা রাজনীতি, এটা কোরআনের নীতি। আজকে আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ করি, নামাজ পড়েন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ করি, সুদ ছাইড়া দেন ভাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য বয়ান করি, ভাই মদ খাইয়েন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য বয়ান করি, ভাই বেপরদায় চইলেন না। কিন্তু আপনি যে কুফরি মতবাদ লালন কইরা জাহান্নামে যাচ্ছেন, সে বয়ান যদি আমি আপনাকে না করি, কিয়ামতের ময়দানে কি আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবেন না? আমি তো জানি আপনি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়াবেন। হে আল্লাহ, আমার যে হুজুর, যে আলেম আমাকে সুদ ছাড়ার বয়ান করলো, গুড় ছাড়ার বয়ান করলো, সে আমাকে ধর্ম নিরপেক্ষতা মতবাদ তো শিখালো না, বুঝাইলো না। সে আমাকে ধর্ম নিরপেক্ষতা মতবাদ সম্পর্কে সচেতন করলো না। সে আমাকে জাতীয়তা মতবাদ কি এই সম্পর্কে কোনোদিন বললো না। সে আমাকে ডেমোক্রেসি কি এই সম্পর্কে জানায় নাই। যার কারণে আমি তো এটাকে সঠিক মনে কইরা এই জীবন চালাইছি। এর জন্য আমি জাহান্নামী হব কেন? যদি হতে হয় তো আলেমদেরকে আগে জাহান্নামে দেন। বয়ান করতে গেলে টুটি চেপে ধরেন আমাদের, যে হুজুর রাজনীতির কোনো ওয়াজ চলবে না। আমি কোনো দল প্রমোট করার জন্য আসি নাই, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার বয়ান শুনে এক ভাই একদিন আমাকে জিজ্ঞাসা করে, হুজুর তাইলে কি আমি জামাত ইসলাম করতাম? আমি বলছি না, আমি আপনাকে জামাত ইসলাম করতেও বলি না, আমি আপনাকে ইসলামী আন্দোলন চরমনাইয়ের কথাও বলি না। আমি আপনাকে বলছি, আগে আপনি আপনার সেকুলারিজম যে মানসিকতা, ধর্ম নিরপেক্ষতা মতবাদ, এটা বের করুন আপনার দিল থেকে। এটা আল্লাহর দ্বীনের এগেনিস্টে কাজ করে। আমি আপনাকে বলছি, আপনার দিলে যে বিএনপির ডেমোক্রেসি আর ন্যাশনালিজম আছে, এটা আপনি আপনার দিল থেকে বের করুন। এরপরে আপনার জিম্মাদারি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। কিভাবে করবেন? যেভাবে করলে আপনি আপনার রবের সামনে বাঁচতে পারবেন, সেটা আপনি চিন্তা করে করুন। আমি বলছি না আপনি আমাকে ভোটটা দেন, আমি আপনাকে বলছি আপনার সাক্ষীটা যেন সঠিক হয়। কারণ আপনি যদি ভুল জায়গায় সাক্ষ্য দেন, কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াতে হবে রবের সামনে। এটা বলা আমার জিম্মাদারি, তাই আমি আপনাকে বলছি। তাহলে বাংলাদেশও পৃথিবীর হাওয়ায় ডেমোক্রেসি যেহেতু, গণতন্ত্র যেহেতু গোটা পৃথিবী শাসন করছে, চলছে, আমার আপনার এই দেশ, এই ভূখণ্ড, ছোট্ট এই রাষ্ট্রটা, যে দেশের 92% মুসলমান, এদেশের 92% মুসলমানের ঘুম ভাঙে আজানের আওয়াজে। এদেশের 92% মুসলমান এখনো কোরআনকে মুহাব্বত করে, কিন্তু সেই 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। এর জন্য কি আমরা 92% মুসলমান সবাই দায়ী না? বলেন, আমরা প্রত্যেকেই দায়ী। প্রত্যেকেই নিজ জিম্মাদারি আপনার রবের কাছে আপনি হিসাব দিতে হবে। কাউরে দোষারোপ করেন না, কাউর দোষারোপ করে কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। এ কথা বলার সুযোগ নাই, আল্লাহ অমুক আলেম তো মদ খাইছে, এজন্য আমিও খাইছি। তো আলেম মদ খাইছে, তার শাস্তির জন্য তাকে বানানো হচ্ছে, আপনার শাস্তির জন্য আপনি তৈরি হন। অমুক আলেম সুদ খাইতো, তাই আমিও সুদ খাইছি। আলেম সুদের জন্য সে জবাব দিবে, আপনার সুদের জন্য আপনি জবাব দেন। কাউকে দোষারোপ করার সুযোগ নাই, নিজের জিম্মাদারি থেকে নিজেকে বাঁচাতে হবে। এই ভূখণ্ডের রাজনীতি চলছে কিভাবে? আমরা আমাদের দেশে 43টার দল নিবন্ধনকৃত। এর মধ্যে বড় দুইটা দল হলো আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ করেন অনেক ভাই, জীবনে কোনোদিন চিন্তা করেন নাই কেন আওয়ামী লীগ করি, এই জন্য করেন যে শেখ মুজিবরে আপনি মোহাব্বত করেন, শেষ। বিএনপি করেন অনেক ভাই, জীবনে কোনোদিন দেখেন নাই আমার বিএনপির মতাদর্শটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি, গঠনতন্ত্র কি, এটা জানে না। জিয়াউর রহমানকে মোহাব্বত করি, এই জন্য বিএনপি করি।
আওয়ামী লীগ যারা করেন, আপনাদেরকে আমি বলি, আপনাদের দলের মূল গঠনতন্ত্র হইল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ। ধর্ম নিরপেক্ষতা মতবাদ মানে হলো ধর্মহীনতা। এটা আমার কথা না। সেকুলারিজমের যে সংজ্ঞা আপনাদের বাংলা একাডেমি দেয়, আপনাদের বানানো ডিকশনারি দেয়, সেটা হলো দা ডক্ট্রিন দ্যাট স্টেট মোরালিটি এডুকেশন এটসেট্রা শুড বাই সেপারেটেড ফ্রম রিলিজন। ডিফিনিশন অব দ্য সেকুলারিজম, সেকুলারিজমের সংজ্ঞা। ধর্মনিরপেক্ষতা মতবাদ কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষতা মতবাদ বলা হয় এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেই রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতিতে ধর্ম থাকবে না, যেই রাষ্ট্র ব্যবস্থার শিক্ষানীতিতে ধর্ম থাকবে না, যেই রাষ্ট্র ব্যবস্থার নৈতিক বিষয়ে ধর্ম থাকবে না, সকল বিষয় শুড বাই সেপারেটেড ফ্রম রিলিজন, ধর্মের প্রভাব থেকে মুক্ত হবে। এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আপনি আওয়ামী লীগ করছেন, আপনি ভাবছেন এটা নিছক একটা রাজনীতি না। আপনার একটা ভোটের দ্বারায় আপনি গোটা কোরআনের বিরুদ্ধে একটা রায় দিয়ে দিলেন। কোরআন বলছে রাষ্ট্রনীতি চলবে আল্লাহর আইনে, আপনার ভোট বলছে রাষ্ট্রনীতি চলতে কোরআন কোনো ক্ষমতা রাখে না। কোরআন বলছে অর্থনৈতিক ব্যবস্থা চলবে সুদ মুক্ত। আপনার এক ভোটের দ্বারায় আপনি রায় দিলেন না অর্থনৈতিক ব্যবস্থাতে কোরআনের কোনো বিধান চলবে না। কোরআন বলছে শিক্ষানীতি, শিক্ষা সিলেবাস তৈরি করবে রাসূলুল্লাহর দেয়া শিক্ষা সিলেবাস অনুযায়ী। কিন্তু আপনার সেকুলারিজম, আপনার আওয়ামী লীগের মতাদর্শ বলছে না, আমার শিক্ষা ব্যবস্থায় কোরআনের কোনো আইন চলবে না। আপনিও নামাজি ভাই, আপনিও আমার মুসল্লি, আপনিও আমাকে মোহাব্বত করেন, কিন্তু আপনার রায়টা গোটা কোরআনের বিরুদ্ধে। এটা আমি ব্যক্তির বিরুদ্ধে না। বুঝতে হবে আওয়ামী লীগ করতেছেন যে আপনি কি প্রমোট করতেছেন। এরপরে যারা বিএনপি করেন, জিয়াউর রহমানকে মোহাব্বত করেন, এই জন্য বিএনপি করেন। জিয়াউর রহমানকে মোহাব্বত করেই বিএনপি করবেন, মূল নীতিটা পড়বেন না, জানবেন না। আপনি মুসলমান একজনকে ভালোবাসতেই পারেন। এ বাজারে বহু মানুষ আছে, অমুসলিম কোন দোকানদার আছে, হিন্দু আছে, তার সাথে সম্পর্ক আছে না? তো ভালোবাসেন দেখে কি তার পূজাতে যাইয়া সেজদা দিবেন? কাউরে ভালোবাসা মানে এ নয় যে তার মতাদর্শ আমি গিলে ফেলব। আমি মুসলমান, আমাকে হুঁশ রাখতে হবে। চারটি কথাকে সামনে রাখা বিএনপির মৌলিক নীতি তৈরি হয়। প্রথম রেখেছেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটার কারণে আপনারা বিএনপি যারা করেন আপনারা খুব খুশি, বুঝেন নাই? ওই আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ওইভাবে আর কি, যেই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ওই সংবিধানে আবার সুদের লাইসেন্স, ওই সংবিধানে ঘুষের লাইসেন্স, ওই সংবিধানে মদের লাইসেন্স, ওই সংবিধানে পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? এটা রাষ্ট্রের লাইসেন্স, এটা বিএনপি আসলেও করতে হবে। বুঝেন নাই কথা? এরপরে হলো ন্যাশনালিজম, জাতীয়তা মতবাদ। ইসলামে কোন রাষ্ট্রের একচ্ছত্ব জাতীয় মতবাদকে অনুমোদন করে না। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান তো মুসলিম জাতীয়তা মতবাদ হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় মতবাদ হইতে পারে না। চীনের যেই মুসলমান ব্যথিত, আমি বাঙালি মুসলমান আস্থার জন্য কাঁদি না। এই যে ফিলিস্তিনে এত মুসলমান নির্যাতিত, বাংলার মুসলমান সেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাঁদে না। অথচ আল্লাহর নবী বলেন আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। হে মুসলমান, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান এক দেহের মতো। একটা দেহের চোখে ব্যথা হলে পুরা দেহে অশান্তি জ্বালা পোড়ন হয়, মাথা ব্যথা হলে পুরা দেহে অশান্তি জ্বালা পোড়ন হয়, পায়ে ব্যথা পেলে পুরা দেহে অশান্তি জ্বালা পোড়ন হয়। তোমরা মুসলমান, আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান তোমরা ভাই ভাই। ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হলে তোমার কলিজায় ধুপ ধুপ করে আগুন জ্বলতে হবে। ইসরায়েলের হামলার কারণে ফিলিস্তিন নির্যাতিত, তোমার দিব্য আনন্দে তুমি ঘুমাচ্ছ। তুমি কিসের মুসলমান? কাশ্মীরে মুসলমান নির্যাতিত, তুমি সেই নিয়ে কথা বলছো না। তুমি কিসের মুসলমান? উইগুরুতে মুসলমান নির্যাতিত, তোমার মনে তাদের জন্য মায়া লাগে না। এটা তো তোমার মুসলমানিত্ব না। কবি ইকবাল বলেছে, আজ তোমরা কি নিয়ে ঝগড়া করো?
তোমরা তো ঝগড়া করো দল নিয়ে, তোমরা তো ঝগড়া করো অভিজাত্য নিয়ে, অথচ জাত হিসাবে মুসলমানের লব্য ক্ষতি উভয়ই একই। কাবা বলো, কোরআন বলো, নবী বলো, তাহাও একই। এরা জাত হিসাবে আমরা 200 কোটি মুসলমান, আমাদের লাভ হইলে পুরা 200 কোটির হয়, লস হইলে পুরা 200 কোটির হয়। 200 কোটি মুসলমানের কাবা এক, 200 কোটি মুসলমানের আল্লাহ এক, 200 কোটি মুসলমানের মুহাম্মদ রাসূলুল্লাহ নবী এক। এরপর ঝগড়া কিসের? ঝগড়া হলো মসনদের ঝগড়া, ঝগড়া হলো ক্ষমতার ঝগড়া। হে প্রিয় ভাই, ন্যাশনালিজম করছেন, ডেমোক্রেসিকে প্রমোট করছেন, এরপরে সমাজতন্ত্র, এই 4টি মূলনীতিকে সামনে রাখা আপনারা যারা বিএনপি করেন আপনাদের দল গঠন হয়েছে, অথচ এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। পশ্চিমারা খাওয়াইয়া দিছে আমাদেরকে, রাষ্ট্র এক জায়গায়, ধর্ম আর এক জায়গায়। তা আমরা এটা নিয়েই আছি, কয় ধর্ম কর্ম চলবে মসজিদে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ধর্মের কিছু নাই। আপনার কোরআন বলছে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইনে চলবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, কোরআন তার কিসাসান বদলা নেয়ার নির্দেশ দিয়েছেন। কোরআন বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, হে দুনিয়ার মানুষ, তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা হবে সুদ মুক্ত, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। এই নীতিতে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা চলবে। কোরআন বলছে তোমাদের সকলের বাঁচার অধিকার সমান, সে তোমার দেশের মুসলমান হোক আর হিন্দু হোক, অবদ্ধ হোক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অমুসলিম তার ধর্ম পালন করবে, এতে মুসলমান বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার আইন বিভাগ চলবে কোরআনের বিধান অনুযায়ী, রাষ্ট্র পরিচালিত হবে কোরআনের বিধান অনুযায়ী। এই কোরআন নাজিল হয়েছে সাইয়্যিদুল মুরসালিনের উপর। আপনি বলেন তো, আপনি যেই নবীকে নবী মনে করেন, আপনার নবী রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? আপনি যেই নবীকে নবী মানেন, তিনি বিচার করেছেন কি করেন নাই? আজকে আপনি বলছেন কোরআনের বিচার কেন হবে, হুজুররা কেন বিচার করবে? আরে যেই কোরআন আপনি কোরআন হিসাবে মানেন, আপনার কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছেন, তিনি তো বিচার বিভাগ কায়েম করছে, তিনি তো অন্যায়ের বিরুদ্ধে বিচার করেছেন। তেনার সাহাবারা খোলাফায়ে রাশেদা সৈয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বিভাগ করছেন কি করেন নাই? খোলাফায়ে রাশিদিনের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? সকলেই তো রাষ্ট্র পরিচালনা করছেন। 1922 পর্যন্ত এই পৃথিবীতে খেলাফত ব্যবস্থা ছিল। 1922-এর পর পৃথিবী থেকে খেলাফত ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেছে। আজকে মুসলমান সেই খেলাফত ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা নাই, মুসলমান খেলাফত ব্যবস্থাকে পুরাই বাদ দিয়া জীবনটা পরিচালনা করতেছে। হ্যাঁ, চালাই তো যাইতেছি। মনে করেন তো, দেখেন 17 বছর আওয়ামী লীগ আমাদের উপর শাসন করেছে, আমারও এই 17 বছর জীবন কেটেছে, আপনাদেরও 17 বছর জীবন কেটেছে। আপনারা যারা আওয়ামী লীগ করতেন, 17 বছরে আপনার দিলে ছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করা। আপনারা যারা বিএনপি করতেন, 17 বছর আপনাদের দিলে ছিল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা। কিন্তু 17 বছর আমাদের দিলে ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আমরা পারি নাই, বেঁচে গেছি, আপনারা পারেন নাই, এরপর হেরে গেছেন। কারণ আপনি সঠিকটা বাস্তবায়নের জন্য চান নাই। জীবনের বহু হায়াত চলে গেছে, আপনি বঞ্চিত ছিলেন, আখিরাতও বঞ্চিত। এই জন্য প্রিয় ভাই, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে এটুকু কথা, যে আপনারা যারা দুনিয়াতে মুসলমান, কোরআন আমাদের কমপ্লিট জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। কোরআন আমাদের এমন কিচ্ছু নাই যেটা আমরা অন্যের থেকে আনতে হবে। আমার রাষ্ট্র ব্যবস্থার জন্য আব্রাহাম লিঙ্কনের কাছে আমাকে কেন যেতে হবে? আমার রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাকে রুশের কাছে কেন যেতে হবে? আমার রাষ্ট্র ব্যবস্থার জন্য গ্রিসের কাছে আমার কেন যেতে হবে? আমার কোরআন তো রাষ্ট্র ব্যবস্থার নীতিমালা কায়েম করেছেন। হাদিসে নবীজি বাবু কিতাবুল ইমারা এনেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। কিতাবুল কিসাস এনেছেন, বিচার বিভাগ কিভাবে পরিচালনা করবে। কিতাবুত তিজারাত এনেছেন, ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করবে। কিতাবুল মুআশারাত এনেছেন, আপনার সমাজ ব্যবস্থা কিভাবে হবে। গোটা জীবনের প্রত্যেকটা সেক্টর আমার কোরআনে আছে। গোটা জীবনের প্রত্যেকটা সেক্টর আমার রিজালুল্লাহ, আমার নবীর জীবনে আছে। তো আমরা মুসলমান কেন আমার কোরআন আর হাদিস বাদ দিয়া অন্যের কাছে হাওলাতের জন্য যাইতে হয়? হুঁশিয়ার মুসলমান প্রিয় ভাই, হাতে পায়ে ধরি বলি, সব বিষয়কে নিছক রাজনীতি মনে করেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জিম্মাদারি আপনার। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়, এদের সহযোগী হওয়ার জিম্মাদারি আপনার। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের বিরুদ্ধে যায়া, ডেমোক্রেসি কায়েম করতে যায়া, সেকুলারিজম কায়েম করতে যায়া, ন্যাশনালিজম কায়েম করতে যায়া, কমিউনিজম কায়েম করতে যায়া, এইথিজম কায়েম করতে যায়া নিজেরা জাহান্নামী হইয়েন না প্রিয় ভাই।
এটা রাজনীতির জন্য বলছি না, আমি আবারও বলছি এটা আমার জিম্মাদারি। এই দেলিয়াইবাসীকে, এই এলাকার সন্তান হিসাবে আমি আল্লাহর কোরআন থেকে এই বার্তা দিয়ে দেয়া যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন ফরজ। আপনাদের প্রত্যেকের জিম্মাদারি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করা। যাকে আপনার পছন্দ হয় তার সাথে কাজ করুন, নইলে নিজে ফিকির করে কাজ করুন, কিন্তু এই কাজ করা আপনার জিম্মাদারি। অন্য কোনো মতাদর্শে, মানবরচিত কোনো সংবিধান, মানবরচিত কোনো তন্ত্র, মানবরচিত কোনো মন্ত্র এই পৃথিবীতে শান্তি আনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আনতে পারবে না। এই দাওয়াতটুকু আপনাদের কাছে রেখে গেলাম যাতে করে কিয়ামতের ময়দানে আমি বেঁচে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিল থেকে দরদ মাখা, আমার দিলের তত্ত্ব যেই আগুন জ্বলছে মায়ার কারণে, সে আগুন থেকে, মায়ার থেকে যেই কথাগুলো আমার এলাকার মানুষের জন্য বলেছি, আমার মুসলমান ভাই বাবারা, যুবক যুবতীরা, মা বোনরা যেন আমার দেয়া সেই দাওয়াতকে গ্রহণ করতে পারে। আমার জিম্মাদারি আমি মুক্ত হলাম, আপনাদের উপর রেখে গেলাম। আপনারা আপনাদের জিম্মাদারির জায়গাটা আল্লাহর থেকে দোয়া কইরা হক গ্রহণ করার চেষ্টা করুন।